এক কথায় অসাধারণ। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা আজকে শিখবো ওপেন টুনজে কিভাবে লিপসিঙ্ক করতে হয়। তো লিপসিঙ্ক অনেকভাবে করা যায়, তো আমরা অটো লিপসিঙ্ক করার চেষ্টা করব, সেটা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং সহজ। আর সেটার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার নিতে হবে। তো রুবার্ব নামে একটি সফটওয়্যার আছে, রুবার্ব। এটি কিন্তু ফ্রি একদম। এটি আপনারা ব্লেন্ডারে ব্যবহার করতে পারবেন, আবার এই ওপেন টুনজে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা এটা কোথা থেকে পাবো, সেটা কিভাবে সেট করব আমাদের ওপেন টুনজে, সেটা দেখে নেব। তার আগে আমরা আপনাদেরকে দেখে দিব আজকে যে আমি ওপেন টুনস যেটা ব্যবহার করব সফটওয়্যারটা, সেটা আমি একটু পরিবর্তন করেছি। আমার যেটা অফিসিয়াল ভার্সন ছিল, অফিসিয়াল ভার্সনটা সেটাকেই আবার নতুন একটা ভার্সন নিয়েছি, সেটার নাম হচ্ছে নাইটলি বিল্ড। হ্যাঁ, তো নাইটলি বিল্ড হচ্ছে কি, এটা সবসময় মানে এক্সপেরিমেন্টাল অবস্থা থাকে, যেটা সবসময় পরীক্ষা নিরীক্ষা করে, নতুন নতুন অপশন সেখানে দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন টুলস দেওয়ার চেষ্টা করে। তো সেটা কিভাবে নেবেন, আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। তো সেটা ওই যে ওপেন টুলসের যেখান থেকে আপনারা নেবেন সেখানেই পাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিই একটু। এখানে আমি যাচ্ছি, এখানে ওপেন টুলস লেখেন, ওপেন টুলসে সার্চ দেন, এই ওপেন টুলসের যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন। তারপরে এখানে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে এখানে ওপেন টুলসের যে এটা দেখবেন। হ্যাঁ, এই যে দেখেন ওপেন টুলস। হ্যাঁ, এইখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নাইটলি বিল্ড মানে যে এটা সেটা নিতে পারবেন। সেটা নিলে হবে কি, একটু ভিন্ন রকম, একটু অ্যাডভান্স কিছু জিনিস পাবেন। বন্ধুরা, তারপরে নিচে যাবেন। নিচে আমরা যদি অফিসিয়ালটা নিতে চাই, মানে যেটা সবসময় মানে ইয়ে থাকে, এটা আমরা নিতে পারি। এইটাই এতদিন আপনাদেরকে দেখিয়েছি। এটারই নাইট ডাউনলোড নাইটলি বিল্ড, হ্যাঁ, ফর উইন্ডোজ। তো বর্তমানে আমি এটা ব্যবহার করতেছি, যদিও এটা ব্যবহার করাটা একটা ঝুঁকিপূর্ণ, অনেক সময় ক্র্যাশ হতে পারে বা বিভিন্ন অপশন অনেক সময় কাজ নাও করতে পারে। তো আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেখতে পারেন, এটা কিছুদিন পর পর আপনার পরিবর্তন হয় এটা ভার্সনটা। ভার্সন কিন্তু একই, ওই 1.7.1, কিন্তু এটা সবসময় এখানে কাজ চলে আর কি, প্রতিদিন কাজ চলে। যেমন আপনারা ব্লেন্ডারে দেখেন, ব্লেন্ডারে যেমন ভার্সন ফাইনাল করার আগে যেমন কতগুলি ভার্সন থাকে না, বেটা ভার্সন বা এরকম। তো এটা হচ্ছে এরকম একটা ভার্সন। তো আপনারা চাইলে এটাকে বাদ দিয়ে এটাকেও নিতে পারেন। হ্যাঁ, যদি আপনার ইচ্ছা হয় আর কি, আমি বলে দিলাম, যারা উইন্ডোজ ব্যবহার করবেন তারা এটা নিতে পারেন, আর যারা এই যে ম্যাক তাদের জন্য এটা, এই যে নাইটলি। হ্যাঁ, যাই হোক, এটা দেখিয়ে দিলাম। এখন চলুন আমরা যাব কোথায়, আমরা যাব এখন ওই ইয়েতে, ওই রুবার্ব। এখানে লিখবো রুবার্ব। হ্যাঁ, লিখবো রুবার্ব, রুবার্ব লিপসিঙ্ক। হ্যাঁ, ওপেন টুনজের জন্য আমরা ব্যবহার করবো। তো ব্যাপারটা একই, আসলে ওপেন টুনজের জন্য যেটা ব্যবহার করবেন সেটাই কিন্তু এটা, একই জিনিস। হ্যাঁ, তো আমি রুবার্ব লিপসিঙ্ক লিখলাম, এখানে সার্চ দিলাম। তো এই যে গিট হাব যে আছে, এখান থেকে আপনারা নিতে পারেন, বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। তো এখান থেকে নিলে কোনো সমস্যা নেই, এখান থেকে নেন। যে গিট হাব, এখান থেকে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে নতুন ভার্সনটা নেবেন। অবশ্যই এখানে নেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজের ভার্সনটা নেবেন আপনারা। এখানে ক্লিক করবেন, যে লেটেস্ট ভার্সনটা এখানে আছে 1.14.0। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নতুন ভার্সনটা পাবেন। দেখবেন যে এই ভার্সনটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, এখানে গেলে নিচের দিকে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে জিপ যেটা আছে, জিপ মানে উইন্ডোজ লিপসিঙ্ক, এই উইন্ডোজের এটা নিতে পারেন। হ্যাঁ, যে রুবাব লিপসিঙ্ক যারা উইন্ডোজ ব্যবহার করবেন তাদের জন্য, আর ম্যাকের জন্য এটা। হ্যাঁ, ম্যাক তো লিনাক্স। হ্যাঁ, তো আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা এটা ক্লিক করবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে, জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়ে যাবে। তারপর কি করবেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, টেনশনের কিছু নেই, আমি সব কিছু আপনাদেরকে দেখা দিব। এরপরে আমরা এখান থেকে চলে যাই, বের হয়ে যাই। এটা কোথায় আমার ডাউনলোড করা আছে দেখেন, এটা তো ডাউনলোড অপশনে আসবে, সেখান থেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে
ইয়েতে নিয়ে যাবেন, এই যে যেখানে দেখবেন যে এই যে ওপেন টুনস স্টাফ আছে, হ্যাঁ, এই কোনো জায়গাতে আপনারা ওইটাকে নিয়ে যাবেন, ওই ডাউনলোড করা এটাকে জিপ ফাইলটাকে নিয়ে আসবেন। আনার পর বা যে কোনো জায়গা থেকে আপনার জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে আগে, হ্যাঁ, এক্সট্রাক্ট করার পরে যে অংশটা পাবেন সেই অংশটাকে কপি করে এখানে নিয়ে আসবেন। যে কোনো জায়গায় রাখেন, অসুবিধা নেই, আসলে যে কোনো জায়গায় রাখলেই হবে, শুধুমাত্র আপনাকে পথ দিয়ে দিতে হবে, হ্যাঁ, ওপেন টুনসের পথটা দিয়ে দিতে হবে। তো এটা যখন আপনারা জিপ ফাইলটাকে ইয়ে করবেন, এক্সট্রাক্ট করবেন, তখন এরকম একটা অংশ আসবে। এই যে ধরেন যে এটা আমার এটার পুরানো ভার্সনের, এখনটা দেখলাম যে 1.14 না, এটা হচ্ছে 13। তো যেহেতু এটা আমার আগের, নতুন এটা কিছুদিন পর পর মানে আপডেট হয়। তো আপনারা আসলে কোনো ব্যাপার না, আপডেট হইলেও আসলে খুব একটা পার্থক্য তেমন একটা হয় না। তো এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে তারপরে এর ভিতরে দেখতে পারবেন যে অনেক কিছু আছে, তো এগুলো দরকার নেই। হ্যাঁ, আপনারা সরাসরি একটা কাজ করবেন, ওপেন টুনসে চলে যাবেন, শুধু এটার কোথায় রাখছেন এটা মনে রাখবেন, কোন ফোল্ডারে এটা রাখছেন সেটা মনে রাখতে হবে। আর অবশ্যই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, জিপ ফাইলকে এক্সট্রাক্ট না করলে কিন্তু আপনি ওই পথ দিতে পারবেন না। তো তারপরে চলুন আমরা ওপেন টুলসটা ওপেন করি। তো ওপেন টুলস যেহেতু বললাম যে বন্ধুরা এটা আমার নতুন, যেহেতু একটা নাইটলি ভার্সন, নাইটলি বিল্ড, হ্যাঁ, তো এখানে কিছু পার্থক্য দেখতে পাবেন, দেখবেন যে এটার যে ইয়েগুলি আছে যে উপরের এগুলা, এখানে দেখবেন যে এইগুলো অন্যভাবে সাজানো, হয়তো আগের ভার্সনটা দেখছিলেন, আগের ভার্সনে কিন্তু অন্যভাবে সাজানো ছিল, আর এখন দেখেন অন্যভাবে সাজানো আছে। দেখেন এখানে আমি সবগুলো দেখাচ্ছি, এই যে দেখেন এক একটা এক এক রকম, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এখানে নতুন ধরনের ভাবে সাজানো আছে, হ্যাঁ। ড্রয়িংটা দেখেন আগের বার কিন্তু অন্যভাবে সাজানো ছিল, এখন ড্রয়িংটা এইভাবে সাজানো আছে, হ্যাঁ। আর কিছু দেখেন চিহ্ন টিহ্নগুলো একটু ভিন্ন রকম, হ্যাঁ, তো দেখেন এখানে হলুদ, সবুজ, অনেক ধরনের কালার দেখতে পাচ্ছেন, যেগুলো আগে ছিল না এখানে। এগুলি একই আছে, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। আবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, হ্যাঁ, যেগুলি আগের ভার্সনটার মধ্যে কিন্তু এই উপরে এগুলি কিন্তু শো করে নেই, হ্যাঁ, এখন কিন্তু এগুলি শো করতেছে। তো আপনারা নিতে পারেন, আমি নিয়েছি, দেখবো পরীক্ষা নিরীক্ষা করে যদি এখানে কোনো সমস্যা হয়, যদি দেখি যে এটা ক্র্যাশ করতেছে বা কোনো প্রবলেম ঘটাচ্ছে, তাহলে আমি এটা বাদ দিয়ে আবার আগের মতোই ওই অফিসিয়াল যে প্রথম ভার্সনটা সেটাই আবার নেবো, হ্যাঁ। তো এখানে কিন্তু একই জিনিস শো করবে, দেখেন ওপেন টুনস, দেখেন 1.7.1, হ্যাঁ। তো চলুন এখন আমরা কি করব, ওই যে লিপ সিঙ্ক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ওইটার পাথ দিতে হবে। তো এই যে এখানে যাব, যে সবার আগে যে ফাইল অপশনটা আছে এখান থেকে ক্লিক করবে, এখান থেকে প্রিফারেন্স নামে একটা অপশন খুঁজবেন, প্রিফারেন্সে দেখেন, প্রিফারেন্সে ক্লিক করবেন, এখানে দেখবেন যে অটো লিপসিঙ্ক নামে একটা অপশন পাবেন, যে অটো লিপসিঙ্ক, এখানে যাবেন, ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে এটা কিন্তু যে পাথটা দেওয়া আছে দেখেন, আর আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা ফোল্ডারটা খুঁজবেন কোন জায়গায় আপনারা রেখেছেন, হ্যাঁ, এখানে আপনারা খুঁজে নেবেন আপনাদের ইয়েতে কম্পিউটারে কোথায় আছে, আপনি এমন একটা জায়গায় রাখবেন যাতে আপনার খুঁজে পেতে কষ্ট না হয়। তো আমার যেহেতু এই যে আমার কিন্তু এই যে মাই কম্পিউটার এখানে গেলেই আমি পাবো, এখান থেকে এই যে দেখেন এখানে আমাদের এখানে খুঁজলে পাবো, এই দেখেন এই যে রুবার্ব লিপসিঙ্ক, হ্যাঁ, এটা এখান থেকে আছে, শুধুমাত্র এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে যে চুজ আছে চুজে ক্লিক করে দিবেন, হ্যাঁ, তাহলে এটা পদটা হয়ে যাবে। তো যেহেতু আমার পদ দেওয়া আছে দেখেন, পদ যখন দিবেন তখন যে এখানে এটা শো করবে, এই যে দেখেন এখানে শো করবে, বা এটা হয়ে গেলেই আপনি কেটে দেন এখানে। তারপর থেকে আপনি লিপসিং করতে পারবেন, অটো লিপসিং খুব সহজে। তো অটো লিপসিং এর জন্য আমরা একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি একটা কার্টুন শেখানোর চেষ্টা করি, আপনারা চাইলে এটাকে ফলো করে আরো অনেক কিছু করতে পারবেন, শুধুমাত্র মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। তো এখান থেকে কোথায় গেলে আমাদের কাজটা ভালো হয়, এখানে দেখি কোনটাতে কাজটা করতে সুবিধা হয়, আচ্ছা এখানে থাকি না, এখানে থাকলেও হচ্ছে না ভালো, এখানে থাকি। এখান থেকে আপনাদেরকে আমি করে দেখাই টাইম লাইন, এখানে নতুন এই জিনিসটা দেখা যাচ্ছে টাইম লাইন, হ্যাঁ। তো এখানে ওই জিনিসগুলো যা কিছু আছে আগের ভার্সনে আছে, ওই একই জিনিস পাবেন, কিন্তু সাজানোটা ভাবে অন্যভাবে আছে।
আপনারা চাইলে যে কোনো জিনিসকে যে কোনো জায়গায় সরিয়ে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো সাজাতে পারবেন। এটা কোনো ব্যাপার না, শুধুমাত্র এখানকার ইয়েগুলো একটু অন্যরকম লাগতেছে। তো যাই হোক, আমি নিয়ে দেখলাম যে দেখি কেমন লাগে। তো বন্ধুরা চলুন এবারে আমরা একটা ছোট একটা জিনিস করব। এটার জন্য আমাদেরকে অবশ্যই একটা লেভেল নিতে হবে। এই লেভেলে গেলাম, দুইটা লেভেল নেবো। এই দেখেন এখানে এখানে কালার দেখাচ্ছে, আগে কিন্তু আগের ভার্সন কিন্তু এরকম কালার ছিল না। তো আমি এখানে নিউ ভেক্টর লেভেল নিলাম, এখানে দুইবার ক্লিক করব, অ্যাপ্লাই, হ্যাঁ, তারপরে আবার অ্যাপ্লাই, এখানে ওকে করতে হবে। এখানে এখানে নতুন এই জিনিসটা দেখতে পাবেন, হ্যাঁ, এটা কিন্তু নতুন। দেন ইয়েস করে দেবেন। তো আবারও আমি আরেকটা নিব, অ্যাপ্লাই করলাম। প্রথমবার যখন ঢুকবেন তখন ওই জিনিসটা হয়তো শো করবে, এখানে ইয়েস করতে হবে, হ্যাঁ, ওটা আগের ভার্সনে কিন্তু এটা আসতো না। তো এখান থেকে এটা দিই বন্ধুরা। তো আমরা একটা প্রথমে এই যে নিচের ভার্সনটা যে আছে এইখানে, মানে লেভেলটা নিচের লেভেলে, এটাকে টেনে দিই, এটাকে টেনে দিই একটু এইভাবে টেনে, বেশি বড় করব না। আচ্ছা আপাতত একটু থাক। এর একটা মাথা আমরা আর্ট করব, মাথা একটা আর্ট করব। তো মাথা আর্ট করার জন্য আমরা এখানে যাই, জাস্ট এমনি আপনাদেরকে যেহেতু বোঝাবো আমি লিপসিংকের ব্যাপারটা, সেই জন্য এখানে আমি একটা ছবি অ্যাড করি মানুষের একটা মাথা, যে অ্যাড করলাম, একটা মেয়ের মাথা অ্যাড করবো। এটা মানে বন্ধুরা শুধু বোঝানোর জন্য আপনাদেরকে করতেছি, এটা আমি অত ভালোভাবে করবো না। এখানে একটা চোখ দিয়ে দিই। চুল দিয়ে দিই, এই আর কি। তো বন্ধুরা এই যে ছবি আর্ট করলাম, এটা সম্পূর্ণটা যে টেনে দিচ্ছি আমরা, সম্পূর্ণটাই এই পর্যন্ত দেখতে পাবো। তো এরপরে আমাদেরকে লিপসিঙ্ক তৈরি করতে হবে, হ্যাঁ। লিপসিঙ্ক তৈরি করার জন্য আমরা পরের লেভেলটাতে যাব। তো লিপসিঙ্ক তৈরি করার জন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে একটা রুবার্বের ইয়েতে যাবেন, ওই ওয়েবসাইটে গেলে একটা জিনিস পাবেন, ছবি পাবেন, ওখানে কিন্তু সাজানো আছে। তো আপনি আপনাদের দেখিয়ে দিই, ওটা দরকার পড়লে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ। আমি একটু বের হয়ে আবার ওটা আপনাদের দেখিয়ে দিই, কারণ ওটা দেখানো দরকার আছে, না দেখালে আপনারা বুঝবেন না। আমরা এখানে সার্চ দেব রুবার্ব লিপ সিঙ্ক, হ্যাঁ, মাউথ শেপ লিখে সার্চ দেব। তো এর আগে যেহেতু আমি এরকম সার্চ দিয়েছিলাম, তো এরকম লেখাটা আমার এখানে আছে, এই লেখাটা, হ্যাঁ। তো এইভাবে আপনারা লিখবেন রুবার্ব লিপ সিঙ্ক মাউথ শেপ, এখানে ক্লিক করবেন। এখানে অনেক রকম আসবে, কিন্তু এগুলি না, আপনারা খুঁজবেন এখানে, এখানে ইমেজ, এখানে ক্লিক করবেন ইমেজে। তারপর কোথায় ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা দরকার। এই খুঁজতে খুঁজতে দেখবেন যে এরকম একটা জিনিস পাবেন, এই যে এরকম দেখুন, এরকম। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যেটা এখানে কিন্তু মানে কত নাম্বারে মুখটা কিরকম থাকবে ছবিটা আপনার দেওয়া আছে। তো আমরা যে ওপেন টু যে কাজ করব, সেটা কিন্তু এইটাই, এরকম একটা ইয়ে থাকবে। এখানে আমাদেরকে এই ছবিটা আপনারা সাথে রাখবেন, দরকার পড়লে খাতার মধ্যে আট করে রাখবেন যে কোন নাম্বারে আমাদেরকে মানে কত রকম মুখের ধরন আমরা করতে হবে। তো মুখের ধরন আপনাকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, 10টা এখানে মানে মানে আমাদের যে লিপের যে পজিশন এখানে আছে, 10টা পজিশন আছে। এই 10টা পজিশন আপনাকে খাতায় লিখে রাখবেন। এরকম যখনই আপনি মুখ আর্ট করবেন তখন এরকম ফলো করবেন যে কোথায়
কিভাবে আর্ট করতে হবে। তার মানে যে হুবহু এরকম আর্ট করতে হবে তা না, আপনি বিভিন্ন রকম ভাবে আর্ট করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে কোথায় মানে কত রকম, একটা ফাঁকা থাকবে, একটা চাপা থাকবে, একটা এরকম থাকবে, তাহলে আমাদের লিপসিংটা সুন্দরভাবে হবে। হ্যাঁ, তো এখানে এটাকে যদি দেখতে চান, এই ওয়েবসাইটটা ওপেন টুনস, হ্যাঁ, ইউজার ম্যানুয়াল, এটা হচ্ছে ওপেন টুনস এর ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, এখানে ক্লিক করলেও আপনারা পাবেন, বা এখানে যে ভিজিটে যান, এখানে যান, এখানে যে ওপেন টুনস এর কিন্তু ইউজার ম্যানুয়াল, এখানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনারা এগুলো বুঝেন তাহলে এখান থেকে অনেক কিছু পাবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু দেওয়া আছে, পুরো টিউটোরিয়ালগুলো ওরা লিখে লিখে টিউটোরিয়ালগুলো দিয়ে দেয়, যাতে একটা মানুষ যে সফটওয়্যারটা ইনস্টল করবে তাদেরকে তো শিখতে হবে, তাই না? তাদেরকে শিখতে হবে। এখানে অনেক কিছু পাবেন, দেখবেন আপনারা এগুলা মানে যারা ইংরেজি বুঝেন তারা তারা তো মানে বুঝতে পারবেন, যারা ইংরেজি বুঝেন না তারা এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন, বাংলা করে নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে নিয়ে আপনারা কিন্তু এগুলা পড়ে পড়ে বুঝতে পারবেন। দেখবেন যে এই ছবিটা, যে ছবিটা আমরা দেখালাম, সেই ছবিটা এখানে কিন্তু পাবেন। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। চলুন আমরা একটা কাজ করি, এটা বুঝলেন বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের যে ওপেন টুনজে যে কাজটা আমরা মনে করতেছিলাম। এখন আমরা 10টা শেপ আছে, 10টা শেপ আমরা দেব, কিন্তু ওইটা আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে কি কি ভাবে ছিল। হ্যাঁ, তো আমি এখানে শর্টকাটে আপনাদের দেখাবো, আপনাদেরকে আমি অতভাবে দেখাতে পারবো না, কারণ সময়ের ব্যাপার আছে। এখন বন্ধুরা আমরা এই যে লেভেলটা আছে, এই যে উপরের লেভেলটাতে মুভ আউট করবো। মুখ আট করার সময় মনে রাখতে হবে যে আমরা ওই যে চার্টটা, ওই চার্টটা ফলো করে যদি করি তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমাদের কথার সাথে সাথে সুন্দরভাবে জিনিসটা কিন্তু মিলবে। আর আমরা যদি ইচ্ছা মতো করি তাও মিলবে উল্টো পাল্টা, তবে অতটা ভালো হবে না। তো আমি যেহেতু আপনাদেরকে শুধু বোঝানোর জন্য করবো, তাই মতো ফলো করবো না, সে নিয়ম ফলো করবো না। আমি জাস্ট আপনাদেরকে 10টা আইটেম, তো 10টা আইটেম আমি আপনাদেরকে আর্ট করে শুধুমাত্র বোঝানোর জন্য। তো প্রথমে মুখটা দিলাম এরকম, তারপরে ফ্রেমটাতে গেলাম, পরে এখানে অনিয়নটা চালু করে দিবেন। অনিয়নটা চালু করলে পরে বুঝতে পারবেন, তো যে চেহারাটা দেখে বুঝতে পারবেন যে মুখটা আগেরটা কেমন ছিল। হ্যাঁ, এবার ধরেন যে একটু একটু অন্য, একটু একটু কম দেই, তারপরের বার আমরা একটু এরকম দেই, এরকম দিলাম, তারপরের বার দিলাম হচ্ছে একটু গোল, তারপরে বার দিলাম একটু একটু এরকম করে, 6 নম্বরে দিলাম এরকম, 7 নম্বর দিলাম এরকম, 8 নম্বরে, 8 নম্বরে দেই, আচ্ছা একটা দিলাম আর কি। হ্যাঁ, দিলে হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনারা যখন দিবেন তখন অবশ্যই ওই যে চারটার কথা বললাম ওইখানে ফলো করবেন। হ্যাঁ, এখানে 10 ধরনের দিবেন, আপনারা যদি 10 ধরনের নাও দেন তাও কোনো সমস্যা নেই, 2-3টা দিলেও কিন্তু হবে। তবে সেখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবেন? তো চলুন, একটা তো সাউন্ড দরকার, তাই না? আপনারা যে কথা বলাবেন, কথা বলার জন্য অডিও লাগবে। তো আমি একটা অডিও নিয়ে আসি, এটাকে এখান থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আমি একটা অডিও নিয়ে আসি ফাইল থেকে। অডিও নেওয়ার সময় অবশ্যই মনে রাখবে বন্ধুরা, যে অডিও নেওয়ার সময় অবশ্যই ওয়েব ফরম্যাটেডটা নেবেন। MP3 নিলে অতটা ভালো হয় না, ওয়েব ফরম্যাটেডটা নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো ওয়েব ফরম্যাট এখানে আমার আছে, হ্যাঁ আছে কয়েকটা, মানে এরা পরীক্ষা করার জন্য আমি করে রাখছিলাম। এখানে একটা আছে, এখানে একটা আছে, আচ্ছা এটাই নিয়ে নিই, দেখি কি বলছে। আমি জানি না কি বলা আছে এখানে। এটাকে ওপেন টুলসের ভিতরে এখানে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পরে ইম্পোর্ট দেন বা লোড দেন, যে কোনো একটা দেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই হ্যাঁ এখানে এই যে টাইম লাইনের যে এটা প্রথম দিকে রাখবেন, তাহলে আবার এখান থেকে টেনে নিতে হবে। এখানে দিয়ে এখানে রাখবেন, এখান থেকে এখন তো আর রাখা যাবে না, প্রথম অবস্থায় রেখে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু এখন নাম যাবে না। এটা নেওয়ার পর, তো এখানে নেওয়ার পর যেহেতু এখানে আমার আছে, তো আমার অডিওটা কিন্তু এখানে চলে গেছে, দেখেন না? তো এখন অডিওটাকে এখানে ক্লিক করে এইভাবে শুরুতে দিয়ে দিলাম।
নেওয়ার আগে আপনাদেরকে এই লাইন এটাকে প্রথমে দিয়ে রাখবেন, তাহলে সুবিধা হবে। তো এখন আমরা দেখেন এখানে কিন্তু আমরা যে সম্পূর্ণ কিন্তু আমাদের মুখ আট করতে হবে না। একটা জিনিস মনে রাখবেন যে যখন আমরা অটো লিপসিং করব তখন আমাদের পুরা ভিডিওটাতে কিন্তু লিপ তৈরি করতে হবে না। আপনারা শুধু এখানে যে কটা করতে যাবেন করে নেবেন। আপনারা 2টা করেন, 3টা করেন, 10টা করেন, হ্যাঁ মোট 10টার বেশি করবেন না। তারপরে আপনার অডিওটা কত বড় সেই অনুযায়ী আপনার কার্টুনের যে চেহারাটা সেটা টেনে নিতে হবে, কিন্তু এগুলি টানার দরকার পড়বে না, এগুলি এখানে এটুকুই থাকবে। হ্যাঁ, তো এখন ধরেন যে আমার এই অডিওটা তো অনেক বড়, এই যে অডিওটা দেখেন কত বড়, সেই অনুযায়ী তাহলে আমার চেহারাটাকে তো টেনে নিতে হবে, তা না হলে তো এখানে শেষ হয়ে যাবে, তাই না? যে এখানে কিন্তু আর চেহারা নেই, তাই না? তো চেহারাটাকে তো আমাদের টানতে হবে এখান থেকে। এই যে এখান থেকে আমরা টেনে আমাদের যে অডিও আছে, অডিওটা যত বড় তত বড় তো নিতে হবে। প্লে করে আমরা শুনতে পারবো যে কি বলা আছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আমরা কি বলা আছে সেটা শুনলাম, কিন্তু এখানে কিন্তু কোনো লিপসিং হয়নি, তাই না? লিপসিং হবে কিভাবে? আমরা তো সেট করতে হবে। তো লিপসিং করার জন্য কি করতে হবে দেখেন, এই যে এই যে প্রথম ফ্রেমটা আছে, যে প্রথম ফ্রেমের মধ্যে হ্যাঁ ক্লিক করবেন, প্রথম ফ্রেমটাতে ক্লিক করবেন, মাউস থেকে মাউসের যে রাইটে ক্লিক করবেন, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে লিপ সিঙ্ক নামে একটা অপশন দেখতে পাবেন এখানে, হ্যাঁ নিচের দিকে দেখতে পাবেন লিপ সিঙ্ক। এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো অ্যাপ্লাই লিপ সিঙ্ক, হ্যাঁ ডাটা টু কলাম দরকার নেই, হুম তারপরে অ্যাপ্লাই অটো লিপসিং যে আছে সেখানে যাব আমরা। এই যে অ্যাপ্লাই অটো লিপসিং কলাম, হ্যাঁ এই যে এই অংশটাতে আমরা যাব। এখানে অনেকগুলি পাবেন, ইম্পোর্ট টুনস লিপসিং, এটা তো যাবো না, আমরা শুধুমাত্র মনে রাখবো যে অ্যাপ্লাই অটো লিপসিং টু কলাম। হ্যাঁ, এখানে শর্টকাট দেওয়া আছে, আপনার কিবোর্ডে শর্টকাট দিয়ে যদি এটা যদি চাপেন তাহলেও ওটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে ক্লিক করলেই আমাদের দেখেন ওই যে চার্টটা দিছিলাম, যে এর আগে আপনাদেরকে বললাম যে ওই চার্টের অনুযায়ী কিন্তু এখানে সবকিছু আসবে। তো এখন আপনারা যে ছবি আর্ট করছেন 10টাতে 10 রকম আমি যে আর্ট করছি এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলি আপনারা পরিবর্তন করতে পারবেন। দেখেন এই যে বাম দিকে একটা তীর আছে, ডান দিকে একটা তীর আছে, প্রতিটা তীরে আপনারা 10টা ছবি যে আর্ট করলাম এখানে, এই যে 10টা ছবি এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গায় যেটা ইচ্ছা দিতে পারবো। দেখেন এই যে আমরা এখন ঘোরাবো তখন এই জিনিসগুলো চলে আসবে এখানে। হ্যাঁ, এখানে ছোট দেখাচ্ছে সবকিছু, তাতে কোনো সমস্যা নেই। হুম, ছোট দেখালে কোনো প্রবলেম নেই। তো আমরা এইভাবে হুম এই দেখেন এটা 8 নম্বর ছবি, এই যে 8 নম্বরে যে ছবিটা আর্ট করছি সেটা এখানে এখানে নাম্বারটা শো করবে। হ্যাঁ, তো আমরা ওয়ানে কি আর্ট করছি ওয়ানটাই দিয়ে দিই। এখান থেকে যে 1 2 3 4 5 6 7 8 9 10 আপনারা যে কোনো সময় চাইলে মনে করতে পারেন যে আমরা ফ্রেমগুলো এখানে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, এখানে যে বামে এবং ডানে ক্লিক করে, হ্যাঁ দেখেন এই দেখেন সবগুলো আমরা পরিবর্তন করতে পারবো। আমি ওয়ানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এভাবে আর্ট করছি। তো এরপরে চাইলে এখানে এই যে এখানে ক্লিক করতে পারেন, এইখানে রাইট ক্লিক চিহ্ন দিতে পারেন। তারপরে এখানে অ্যাপ্লাই, এটা না দিলেও কিন্তু হবে, তো এটা দিয়ে দিই। এখানে অ্যাপ্লাই করলে এখন দেখবেন যে অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখেন এখানে আমার অ্যাপ্লাই হচ্ছে, একটু সময় লাগবে, যত বড় তত বেশি সময় লাগবে, যত ছোট তত হয়ে গেছে আমাদের। হ্যাঁ দেখেন এই এখন দেখেন এই যে আমরা যে লিপসিংটা করলাম দেখেন এতটুকু ছিল না, এখন কিন্তু দেখেন গোটা ফ্রেমটাতে অটোমেটিকলি বসে গেছে, লিপগুলা কিন্তু সব জায়গায় জায়গায় বসে গেছে সাউন্ড অনুযায়ী, সাউন্ড শুনে শুনে লিপ কিন্তু ওখানে বসা ফেলছে। হ্যাঁ দেখেন অডিও যত বড় তত বড় কিন্তু ওটা বসে ফেলছে। চলুন এবার আমরা যদি শুনতে চাই তো শুনতে পারবো। হ্যাঁ, এখানে প্লে করলেই আমরা শুনতে পারবো। এক কথায় এখানে আমাদের লিপসিং অসাধারণ। হচ্ছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
তো বন্ধুরা দেখতে পারলেন যে লিপসিং করা কত সহজ। হ্যাঁ, এইভাবে যদি আমরা অডিও নিয়ে আসি এবং আমরা যদি এখানে শেপগুলি দিয়ে দিই, শেপগুলি দেওয়ার পরে যদি আমরা ওই চার্ট অনুযায়ী যদি করি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কি, তাহলে মুখগুলি আমাদের যে কথা উচ্চারণের সাথে সাথে মিলে মিলে মুখটা খুলবে। আর আমি এখানে যেটা করলাম সেটা কিন্তু কোনো চার্ট ফলো করে করি নেই, ইচ্ছামতো 10টা করছি। হুম, তার জন্য কথাগুলির সাথে হয়তো সঠিকভাবে না মিলতে পারে, কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই। কার্টুনে অত যত ভালো করবেন তত ভালো হবে, কিন্তু চালিয়ে দেওয়া যাবে এইভাবে। তো মনে রাখবেন যে আপনারা যখন করবেন আপনাদের যে চার্টের কথা বললাম সেই চার্ট অনুযায়ী আপনারা মুখগুলি 10টা আর্ট করে নেবেন। তো ওইগুলা বিভিন্ন রকমের মুখ আর্ট করতে পারেন। আমি যেখানে সিম্পল ব্যবহার করছি, আপনারা একদম বাস্তবের মতো, হ্যাঁ, একেবারে বাস্তবে মানুষের ঠোঁট যেমন হয় সেরকম করতে পারবেন, কার্টুনের মতো করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করবেন। কিন্তু 10টার বেশি করা যাবে না, আগে 10টাই আছে, 10টার বেশি করা যাবে না। তবে দুটি যদি করেন, দুটি দিয়েও আপনি করতে পারবেন, সবগুলোর মধ্যে ওই একই জিনিস সেট করে দিতে হবে, তাহলে হবে। তো এই বন্ধুরা এই ছিল। এখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, চলুন আপনাদের দেখিয়ে দিই। এই মাথাটাকে যদি একটু অ্যানিমেশন করেন, যে মাথাটা একটু এদিকে নড়াবেন বা চোখ চোখ দুটো নড়াবেন একটু, হ্যাঁ, সেটা করলে করতে পারেন। তার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, লিপটাকে মাথার সাথে অ্যাড করে দিতে হবে, তা নাহলে কিন্তু মাথা ঘোরালে লিপ এদিক সেদিক মানে গন্ডগোল হয়ে যাবে। তো উইন্ডোজে যাব আমরা, এখান থেকে স্কিমেটিক অপশনটাতে যাব। স্কিমেটিক কই গেল, এই যে এখানে গেল। এখান থেকে আমরা এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের মাথা কোনটা। মাথা হচ্ছে আমাদের এই যে নিচেরটা, আর এটা হচ্ছে আমাদের ঠোঁট। মাথার সাথে এটাকে আমাদের কানেক্ট করতে হবে। তাহলে মাথা যদি এটা হয় তাহলে এখান থেকে এটা আমার কানেক্ট করতে হবে। তাহলে এখন মাথা যদি আমরা এদিক সেদিক অ্যানিমেশন করি তাহলে কি হবে, তাহলে আমাদের ঠোঁটটাও কিন্তু মানে ওইভাবে জায়গা মতো ওই মাথার সাথে সাথে থাকবে। হ্যাঁ, তো চলুন এবার আমরা অ্যানিমেশন করে দিই হালকা পাতলা। হ্যাঁ, প্রথম ফ্রেমটা এরকম থাক, তারপরের ফ্রেমে আমরা মাথাটাকে একটু নড়াবো, এই জন্য আমাদের এই অপশনে যেতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেন্টারটা আমরা বসায় নিই। যে মাথার যে সেন্টারটা, এখানে সেন্টার লিখতে হবে, যেখানে সেন্টারে ক্লিক করতে হবে, সেন্টার। মাথার সেন্টারটা কোথায় আছে, আমরা এখানে দেবো, গলার এখানে দেবো, তাহলে আমাদের মাথাটা এইভাবে এইভাবে নাড়াতে পারবো। হ্যাঁ, এই সেন্টারটা আমরা এখানে দিলাম, তাহলে সুন্দরভাবে আমরা নাড়াতে পারবো। এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এই অ্যানিমেট অপশন থেকে করতে পারবো, অথবা এখান থেকে যদি আমরা রোটেশন অপশনে ক্লিক করি তাও কিন্তু করতে পারবো অ্যানিমেশন। রোটেশনে যদি যাই, যে রোটেশন, তাও করতে পারবো। আবার যদি আমরা এই যে হাড্ডি অপশনটা আছে যে অ্যানিমেশন করার জন্য, এটাও কিন্তু অ্যানিমেশন করার জন্য। তো এখান থেকে আমরা কিন্তু করতে পারবো, যেখানে বোন সেট করা হয়ে গেছে। তো চলুন এখান থেকে আমরা করতে পারবো কিভাবে। এখান থেকে করতে গেলে একটা কাজ করতে হবে অবশ্যই, এখানে এখানে অ্যানিমেট অপশনটা চালু করতে হবে, যে অ্যানিমেট। এখন আমরা যদি দেখুন মাথাটাকে এইভাবে যে কোনো জায়গা থেকে টাচ করে দেখেন, হ্যাঁ, আমাদের ঠোঁটের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মুখও কিন্তু ওর সাথে সাথে যাবে। তো এখানে একটু আমরা এরকম করে দিলাম একটু, হুম, অনিয়নটা চালু করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো, যে আমরা দেখতে পারবো। হুম, তারপর একটু দূরে দূরে যাই, একটু দূরে গেলাম, দূরে যায় এই পাশ থেকে আমরা এরকম করে দিলাম। আর একটু দূরে যাই, আবার এটাকে অনিয়নটা দেখে বুঝবেন কিভাবে আছে, সোজা করে দিলাম। আবার একটু এই, আবার চলুন, হ্যাঁ, অসুবিধা নাই, যতদূর ইচ্ছে আপনি করেন। এটাকে এরকম করে দিচ্ছি, এখানে যাই, এই ফ্রেমে এখানে আমরা আবার সোজা করে দিলাম ধরেন। আবার এখানে গেলাম, আবার এখানে কি ফ্রেম, কিন্তু এখানে লক্ষ্য করবেন যে কি ফ্রেম হয়ে যাবে প্রতিবার, এখানে ই করলে কি ফ্রেম অটোমেটিক হয়ে যাবে। যখন থামবেন আপনি তখন এটা অটোমেটিক কি ফ্রেম হয়ে যাবে। যেমন এখানে এখানে ক্লিক করলাম, এখানে একটা নাড়ানোর সাথে সাথে দেখবেন কি ফ্রেম ছেড়ে দেবো, ছেড়ে দিলেই কি ফ্রেম অটোমেটিক এখানে হয়ে যাবে। আর যদি না হয় তো দিয়ে দেবেন, অসুবিধা নেই। তো চলুন আর একটু তাড়াতাড়ি করে নেই, তাড়াতাড়ি করি।
আপনারা বিরক্ত হয়ে যাবেন। এটা হ্যাঁ, বন্ধুরা আমি দূরে দূরে দিচ্ছি, এত সময় নষ্ট করে লাভ নেই। আপনারা বুঝতে পারলেন কিনা সেটাই বড় কথা। হ্যাঁ, এভাবে আপনারা চেহারা নড়াবেন, হ্যাঁ, তাহলে আর বাস্তবের মতো লাগবে। লাস্টে আমরা সোজা করে দিই। এখন দেখবেন যে জিনিসটা আর সুন্দর হবে। হ্যাঁ, এক কথায় অসাধারণ। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, মাথাটা ইয়ে দিয়ে নেই, আমরা একটা লেয়ার নিয়ে আরেকটা কাজ করে দিই বন্ধুরা। চলুন আমরা আরেকটা কাজ করি, একটা লেয়ার নিই। হ্যাঁ, লেয়ার নিতে গেলে আমাদের যেতে হবে লেয়ার লেভেলে যাব, আরেকটা ভেক্টর লেভেল নিয়ে নিলাম। তো আরেকটা ভেক্টর লেভেল নিলাম, কেন নিলাম? এটাতে আমরা একটা এর বডি দেবো, দেখতে খারাপ লাগছে। বডিটা অবশ্যই নিচের দিকে দেবো, এই লেয়ারটাকে আমরা নিচের দিকে নামাবো। তো নামানোর জন্য আমাদেরকে অ্যানিমেশন টুলে যাই, এখান থেকে নামাতে সুবিধা হবে। এটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবো। হ্যাঁ, তো কিছু কিছু জায়গা থেকে এই জিনিসগুলো সরানো সহজ। হ্যাঁ, কিন্তু যেমন এখান থেকে আমরা যদি সরাতে চাই কিন্তু সহজে সরাতে পারবো না, ঝামেলা হবে। তো এটাকে টেনে নিয়ে যাই, এখান থেকে ক্লিক করে যত বড় আছে এটাকেও নিয়ে যেতে হবে। বন্ধু টানার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। হ্যাঁ, এই টানার সময় এইগুলো অনেক সময় গন্ডগোল করে। তো এখান থেকে টানার থেকে আমরা যদি এক্সিট, এক্সিট যেটা বলে, এক্সিট না এক্সিট, এক্সিট থেকে যদি আমরা টানি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। এক্সিট থেকে টানলে বেশি সুবিধা হয়। হ্যাঁ, এখান থেকে টানাটা সবচেয়ে সহজ। তো এখন আমরা ছবিটা আর্ট করে নিই বন্ধুরা। পিছন দিকে লেয়ারে আমরা এর একটা বডি দিয়ে দিই, নাহলে দেখতে খারাপ লাগতেছে, তো ওই জন্য প্রথমে থেকে আর্ট করতে হবে, আমাদের প্রথমে আসতে হবে একদম। চলুন একটু গলা দিয়ে দিই, গলা দিতে গেলে এখানে যেতে হবে। এখন দেখেন জিনিসটা বেশি ভালো লাগবে। তো চলুন আমরা প্লে করতে গেলে এখান থেকে করতে পারবো। এক কথায় অসাধারণ। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটাকে আমরা টেনে দিতে পারি, আর একটু টেনে দিলে ভালো হবে। আমরা একটা কালার করে দিই, এটার ফিল করে দেবো কালার। হ্যাঁ,
কালার ফিল করব, এই জন্য আমরা এগুলো অফ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। কালারটা দিব একটু হলদে টাইপের। এই জন্য আমাদের প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করে এটা আমরা একটু বডি কালার দিয়ে দিই, এটাকে ফিল করে দেব। এই ফিল করতে গেলে অবশ্যই আমাদের এখানে আগে কাজ করতে হবে, ফিল করার আগে এইটাকে আমাদের পূরণ করতে হবে। পূরণ না করলে কিন্তু ফিল করা যাবে না, হ্যাঁ মনে রাখবেন, কোনো কিছু ফিল করতে গেলে পূরণ করতে হবে। হ্যাঁ, তো এটা আমরা এটা দিলাম, এটাকে অফ করে দিই আপাতত, এটাকে চালু করি। মাথাটাকে আমরা ওই একটু ইয়ে করে দিই, বড়টার সাথে সাথে আলাদাটাকে এটা সিলেক্ট করতে হবে, এটা দেবো। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে আমরা যখন এটা দিচ্ছি তখন সম্পূর্ণটা এটা হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে যে এখানে কিছু কিছু ফাঁকা আমাদের ফাঁকা থাকার কারণে এটা হচ্ছে। সেই ফাঁকাটা আমাদের বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করব, চলুন, এই যে এখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে যে এটার কারণে, এটাকে আমরা আগে কালো দিয়ে এটাকে একটু বন্ধ করে দিই। এবারে সমস্যা হবে না আশা করি। চুলগুলো আমরা কালো করে দেব, চুলগুলো আমরা কালো করে দেব। মুখটা আমাদের হয়ে যাচ্ছে, তার কারণটা তো ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে আমাদের একটা বের হয়ে যাচ্ছে কালারটা। মনে রাখতে হবে কালার যাতে বের না হয়ে যায়, কোন পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে দেখি। আচ্ছা, সুবিধা নাই, আমরা ঠিক করে দিচ্ছি এখনই। এখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে, এটাকে বন্ধ করে দিতে হবে। মনে করবেন যে যে কোনো জিনিস করতে গেলে কোথাও যাতে ফাঁকা না থাকে। এখানে আর নাই, তো এখন হবে আশা করি। এখন কালো দিয়ে আমরা চুলগুলো করে দিই, কালো দিয়ে চুল করে দিই। তো এই হলো বন্ধুরা, এগুলো আমরা ঠিক করে দিই। আমাদের ঠোঁটটাকে কোনো কালার করতে চাইলে আমরা করতে পারবো, ঠোঁটটাকে কোনো কালার দরকার আছে কি না, ঠোঁট যদি এক একটা এক এক রকম, এটা যদি আমরা কালার করতে চাই তাহলে প্রতিটা আলাদা আলাদাভাবে কালার করতে হবে। কারণ ঠোঁট কিন্তু এখানে ওইভাবে আপনি একটা করবেন বা তা কিন্তু হবে না, এখানে প্রতিটা যতক্ষণ পর্যন্ত গেছে আর কি ঠোঁটগুলো আপনি যা কালার করতে চান প্রতিটা করতে হবে, ওই জন্য যা করার প্রথমে করে নেবেন। হ্যাঁ, এটা কালার করলাম না বন্ধুরা, এগুলি আমরা চালু করে দেই। এখন দেখি আমাদের কি অবস্থা হয়, অ্যানিমেশন করলে এখন কিন্তু ভালোই হবে। এক কথায় অসাধারণ। আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা এই হ্যাঁ, চাইলে আপনারা চোখ ব্লিঙ্ক করে দিতে পারেন, তো এগুলি পরবর্তীতে আমরা শেখার চেষ্টা করব। আজকে বেশি কিছু করলাম না, এটা সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো ক্যারেক্টারটা ভালো মতো আর্ট করি নেই, কিন্তু মূল বিষয়টা সেটা না, মূল বিষয় হচ্ছে আপনারা বুঝতে পারলেন কিনা, সেটা হচ্ছে বড় কথা। আর আপনারা যখন ছবি আর্ট করবেন তখন তো আপনারা আমার সাথে অনেক ভালো পারেন, অনেক ভালোভাবে ছবি আর্ট করবেন, সুন্দরভাবে আর্ট করবেন। আমিও ভালো করতে পারি, আমিও যে একেবারে খারাপ করি তা না, আমি এখানে যখন শেখাই তখন তো তাড়াহুড়ো করে করি, যখন নিজে ছবি আর্ট করি ভালো করে
তখন কিন্তু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কিন্তু তখন ভালো ছবি অ্যাড করতে পারি। খুব ভালো না হলেও মোটামুটি গ্রহণযোগ্য আর কি। তো একেবারে যদি ছবি অ্যাড করতে না পারতাম তাহলে কার্টুনের মধ্যে আসতাম না। রেন্ডারটা করে তো দেখিয়ে দিতে হবে, নাহলে তো আবার কেমন একটা ব্যাপার। হ্যাঁ, ধরুন এখানে রেন্ডারে যাব, ফার্স্ট রেন্ডারে দেখি কি অবস্থা। এখন আমরা দেখি কি হলো, কেমন হলো। এই যে আমাদের এক ভূতনি বা কথায় পেতনি, অসাধারণ। হ্যাঁ, আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদের অনুরোধ করছি আপনারাও শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক কথায় অসাধারণ। আমি অনেক কিছু শিখতে বন্ধুরা পেরেছি, দেখলেন তাই আমাদের তোমাকে ভূতনি বা অনেক পেতনি অনেক যাই বলেন, ধন্যবাদ। হ্যাঁ, অন্যদের সুন্দরভাবে কথা অনুরোধ বললো। করছি আপনার এই কথাগুলো আপনারাও অবশ্যই মনোযোগ শিখুন সহকারে এবং শুনেছেন চ্যানেলটি এবং কি সাবস্ক্রাইব বলেছে করুন। অবশ্যই আপনারা সেটাকে গুরুত্ব দিবেন। এক কথায় তো অসাধারণ। আজকের ভিডিও এখানে শেষ করছি আমি বন্ধুরা, সকলে অনেক ভালো কিছু থাকেন, সুস্থ শিখতে থাকেন, পেরেছি, সবাইকে তাই অনেক তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।